ফের ভারতের বিশ্বজয়। লেজেন্ডসদের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেন ইউসুফ পাঠান। মাত্র 14 দিন আগে বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। তার মধ্যেই ফের ক্রিকেটে বিশ্বজয়ের শান। এ যেন টিম ইন্ডিয়ার ঈদের আনন্দ, তাও আবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিলেন যুবরাজ সিংরা। ফাইনালে পাকিস্তানের দেয়া 157 রানের টার্গেট 19.1 ওভারেই টপকে যায় ভারত। টি-20 বিশ্বকাপ জেতার 2 সপ্তাহের ব্যবধানে আরও একটা শিরোপা জিতল ভারত। গ্রুপ পর্বে হার মানতে হয়েছিল শোয়েব মালিকদের কাছে। প্রথম রাউন্ডে 5 ম্যাচের মধ্যে 4টা এবং সেমিফাইনাল জিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে উঠেছিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স। অন্যদিকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স প্রথম 5 ম্যাচে কেবল 2টাতে জিতে সেমিতে ওঠে। সেই পর্ব থেকে টানা 2 জয়ে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে যুবরাজ সিংয়ের ভারত হয়ে গেল চ্যাম্পিয়ন। কিন্তু ফাইনালে পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতেই দিল না ভারতের চ্যাম্পিয়নরা। বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেটে 156 রান করে পাকিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ 36 বলে 41 রান করেন শোয়েব মালিক। এছাড়া কামরান আকমল 24, শোয়েব মাকসুদ 21, মিসবাউল হক 18 ও সোহেল তানভীর অপরাজিত 19 রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে অনুরোধ সিং 43 রানের বিনিময়ে সর্বোচ্চ 3 উইকেট এবং 1টি করে উইকেট শিকার করেন বিনয় কুমার, পবন নেগি ও ইরফান পাঠান। 157 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও 3 ওভারের মাথায় পরপর 2টা উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর পার্টনারশিপ গড়েন আম্বাতি রাইডু ও গুরকিরাত সিং। 50 হাঁকান রাইডু ও গুরকিতের আউটের পর আবারও চাপে পড়ে টিম ইন্ডিয়া। এরপরে জুটি বেঁধে খেলেন ইউসুফ পাঠান ও যুবরাজ সিং। 16 বলে 30 রান করেন ইউসুফ পাঠান। 15 রানে অপরাজিত থাকেন যুবরাজ। শেষ ওভারে ভারতের দরকার ছিল 1 রান। প্রথম বলে 4 মেরে ভারতকে জেতান ইরফান। ম্যাচ সেরা হন আম্বাতি রাইডু, সিরিজ সেরা হন ইউসুফ পাঠান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল ট্রফি সাথে $2 লাখ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 2,34,33,000 টাকা পেয়েছে। আর রানার আপ পাকিস্তান $1 লাখ মার্কিন বা বাংলাদেশি মুদ্রায় 1,17,16,000 টাকা জিতেছে ট্রফি না পেয়েও। ক্রিকেটে ভারতের সুদিন চলছে। বর্তমানে রোহিত কোহলিরা টি-20 বিশ্বকাপ জিতে নিজেদের মতো সময় কাটাচ্ছেন। খুব শিগগিরই আবার ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরবেন। এরই মধ্যে যুবরাজ সিংরা আরও একটা শিরোপা আনন্দে ভাসালো গোটা জাতিকে। ভারতের পতাকা উড়ল বার্মিংহামে।